কার না মনে আছে স্মৃতির দুপুরে ঠাটা রোদ্দুরে এ গাছে ও গাছে ঘুরে পাখির বাসা খোঁজা। কত পাখি রং বেরঙের, কত বাসা তার, চোখ ভরে দেখা প্রকৃতির সৌন্দর্য অপার। প্রকৃতির শিল্পী এরা, নীলের নিপুণ কারিগর। জীবনে কি সুন্দর আগলে রাখে রোদ বৃষ্টি ঝড়। লোভ হয় যদি পাখির ভাষায় থাকা যেত কিছুদিন। বিধাতাকে বলি কেটে ছেঁটে ছোট করে দাও, এত বড় যে বিস্বাদ লাগে। শরীরে দুটি পাখা চাই, চাই রঙিন পালকের মায়া। এই ধারালো ঠোঁট ফিরিয়ে নাও, এই ঠোঁটে বিষ দাও পাখির মতো মায়াবী ঠোঁট। খুঁটে খেতে চাই সোনালি বীজ ধানের নরম রোদ্দুর। শিখতে চাই বাবুই পাখির বাসা বোনার আশ্চর্য শিল্পকলা। শুনতে চাই বৃক্ষের বাকলে কাঠঠোকরার নরম চুম্বন। বুঁদ হয়ে থাকতে চাই মাছরাঙার সোদাগন্ধ গহ্বরে। মন চায় কাঠঠোকরার কোটরে ঘুমোতে এক রাত। পাখির বাসা খুব মন টানে। পাখির বাসা দেখে মায়া হয়। আয় টুনটুনি, তোর কাছে বাসা বোনা শিখি। এই মানুষের হাতে গড়া ঘর ভুলে যাই। আমাদের ফেলে আসা শৈশবে কত কিছু ভালো লাগা ছিল। দুপুরে পই পই এ গাছে ও গাছে ঘুরে ঘুরে পাখির বাসা খোঁজা। পাখির বাসা খুব মন টানে। ছেলেবেলায় বাবা শখ করে ঘর সাজিয়ে দিয়ে বলেছিলেন, এবার যত খুশি আমার রাজকন্যা তার ঘরে থাকুক। ঠাকুমা ব্যঙ্গ করে বলেছিলেন, মেয়েদের আবার ঘর হয় নাকি? বিয়ের পরে সেই শখের ঘরে আর থাকা হলো না। নতুন ঠিকানা হলো শ্বশুর বাড়ি। সেবার যখন বাপের বাড়ি গেলাম, দেখি আমার সেই সাজানো ঘর বর্তমানে আবর্জনা রাখার ঘরে পরিণত হয়েছে। এখন আমি 60-এর দোরগোড়ায়। বৌমা বলে আমার জায়গা নাকি বৃদ্ধাশ্রমে। পেরিয়ে গেছে অনেকগুলো যুগ। আজ ঠাকুমার বলা কথাটা বুঝতে পারি। মেয়েদের কোনো ঘর হয় না, হয় আশ্রয়। মেয়েদের কোনো ঘর হয় না, হয় আশ্রয়।